আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া মুঈদু 11 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ইয়া মুঈদু 11 বার পাঠ করে ফু দিলে কি হয়। এই আমলটি আপনি কখন কিভাবে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে অতি সহজে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। অতি অল্প সময় ব্যয় করে এই আমলটি করতে পারবেন। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি এই আমলটি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই আমলটি আপনি যখন করবেন তখন উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে আপনি সর্বপ্রথম আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে, তারপরে গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আপনি গুনাহ মাফ করাবেন, ইস্তিগফার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা স্মরণ করবেন। তারপরে মনে মনে চিন্তা করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, পূরণ করে দিন। এই উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয় আমি অনেক লাভবান হয়ে যাব, আমি উপকৃত হতে পারবো। এই আমল করে আমার দ্রুত যেন আমি ফলাফল পেতে পারি, আপনি সেই ব্যবস্থা করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি কি? ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদ। এভাবে আপনি এই নামটি পাঠ করে আপনি ফু দিবেন। কোথায় ফু দিবেন? আপনি মাথায় ফু দিবেন, মাথায়। এভাবে মাথায় আপনি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া মুঈদু, 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 ইয়া মুঈদ। এভাবে আপনি পাঠ করে আপনি আবারও ফু দিবেন মাথায়। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনি মাথায় ফু দিবেন। তো এইভাবে 11 বার পাঠ করে মাথায় ফু দিলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে যখন ফু দেওয়া শেষ হয়ে যাবে, সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু আপনি আবার দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা শেষ হলো। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি আনন্দিত হবেন। যদি স্মরণ শক্তি কম থাকে, আপনার যদি স্মরণ শক্তি কম থাকে, আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনার সন্তানের যদি স্মরণ শক্তি কম থাকে, মেধা কম থাকে, তাহলে তার মাথা মেধা কম থাকে, সে স্কুলে পড়া পারছে না, মাদ্রাসায় পড়া পারছে না, কোনোভাবেই ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না। অন্য বাচ্চারা অনেক ভালো ভালো রেজাল্ট উপহার দেয়। আপনি যতই ভালো ভালো খাবার খাওয়ান না কেন, একেবারে অনেক দামি দামি খাবার খাওয়ান, তারপরেও সে কোনো কাজ হচ্ছে না। আপনার শুধু টাকা পয়সায় নষ্ট হচ্ছে, কোনোভাবেই তার মেধা শক্তি বাড়ছে না। যতই আপনি চেষ্টা করছেন, হচ্ছে না। আপনি মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হন। অবশ্যই আপনি আমল করুন, আপনি উপকৃত হতে পারবেন। এভাবে আপনি আমল করে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনার বাচ্চার মাথায় ফু দেন। নিয়মিত এভাবে আপনি আমল করতে থাকুন। এভাবে ইয়া মুঈদু, ইয়া মুঈদু পাঠ করে আপনার সন্তানের মাথায় আপনি ফু দেন। আপনার সন্তানের স্মৃতি শক্তি মহান রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন।
এবং জেন শক্তি ফিরিয়ে দিবেন, মেধা বৃদ্ধি করে দিবেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন। আপনার সন্তান ভালো ভালো রেজাল্ট উপহার দিবে, আপনাকে ভালো ভালো প্রাইজ এনে আপনার কাছে উপহার দিবে। তারপরে আপনার ছেলে অনেক বড় কিছু হতে পারে। সন্তানের মেধা ভালো থাকে, একেবারে ফ্রেশ থাকে। আপনার সন্তানের মেধা যদি ফ্রেশ রাখতে চান, ফ্রেশ করতে চান, তাহলে অবশ্যই আমার দেখার নিয়মে যেভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। তারপরে মিথ্যা কথা বলা যাবে না। মানুষের খিদমতে যতটুকু সম্ভব আপনি কাজ করবেন মানুষের কল্যাণে, তাহলে মহান রব্বুল আলামিন আপনার সবকিছু সহজ করে দেবেন। যত কঠিন থাকুক না কেন সবকিছু সহজ করে দেবেন ইনশাল্লাহ। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।